এতরনিয়া নওজওয়ান জামাকেরা ইয়া ভাই মুরব্বিয়ানেরা শুনে কে দিবে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় সিয়াসাতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর মাহবুব বান্দা চিনে এত বড় আল্লাহর ওলি চিনে সিয়াসাতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে নদী পড়েছে হযরতে মালিক দিনা দেখতে পেরে ওই নদীতে ওই কিনারা ধারে দেখা যায় একটা নৌকা লাগানো আছে নৌকার উপরে যাত্রীরা সব উঠে পড়ছে নৌকার উপরে যাত্রীরা আরোহণ করছে হযরতে মালিক দিনার তিনিও নৌকার উপরে উঠে পড়লেন হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে চেপে নদী পথে হুজুর বেশ কিছু দূর গিয়ে পৌঁছালেন দরিয়ার মাঝখানে যাওয়ার পরে নৌকার মাঝি হুজুরের দিকে লক্ষ্য করে বলল মালিক দিনার দাও পয়সা দাও অর্থ দাও পয়সা দাও হযরতে মালিক দিনার সেই সময় বললেন মাঝি আমার কাছে তো কোনো পয়সা নাই আমার কাছে কোনো দিনার নাই আমার কাছে কোনো অর্থ নাই সুতরাং তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু মনে রেখে দিও এই পথ দিয়ে যখন আমি দ্বিতীয়বার যাব তখন আমি তোমাকে দুবারের পয়সা একবারে দিয়ে দেব আজকের দিনে তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও মাঝি সেই সময় বলল মালিক শোনো যদি তুমি পয়সা না দাও এখনই তোমার উপর আমি প্রহার করব তোমাকে আমি পেটাবো কোনো কথা শুনবো না কেউ তোমাকে বাঁচাতে পারবে না এই কথা বলে মাঝি রাগান্বিত হয়ে লাল চোখ বের করে হুজুরের উপরে প্রহার শুরু করলো হুজুরের উপরে মার শুরু করলো এত মার এত মার এত মার এত মার হযরতে মালিক দিনার নৌকার উপরে পড়ে গেলেন পড়ে গিয়ে হুজুর জ্ঞান হারিয়ে ফেললেন বেহুশ হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন ওই যে সেন্সলেস হয়ে গেলেন জ্ঞান চলে গেল জ্ঞান হারিয়ে ফেললেন হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে যখন আবার হুজুরের জ্ঞান ফিরে এলো জ্ঞান ফিরে আসার পরে আবার দেখা যায় মাঝি হুজুরের দিকে হাত পেতে বলল মালিক পয়সা দাও যদি পয়সা না দাও তোমাকে আমি আবার পেটাবো তোমার হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে দরিয়ার উপরে তোমাকে ছুঁড়ে দেব এই কথা বলে মালিকের হাতে আর পায়ে দড়ি বাঁধবে বলে মাঝি রেডি হয়ে গেছে হুজুরকে দরিয়ার উপরে ফেলে দেবেন হুজুর সেই সময় করজোড়ে অনুরোধ করলেন হে মাঝি আজকের দিনে ছেড়ে দাও আজকের দিনে ছেড়ে দাও আজকের দিনে আমাকে ছেড়ে দাও আমি যখন এই পথ দিয়ে আবার যাব দুবারের পয়সা একবারে দিয়ে দেব আজকের দিনে আমার কাছে কোনো পয়সা নাই আজকের দিনে আমাকে তুমি আমাকে মাফ করে দাও কিন্তু মাঝির মনে কোনো দয়া মায়া হলো না হযরতে মালিককে দরিয়ায় ফেলে দেবেন হযরতে মালিকের পা দুটো বাঁধবেন বলে রেডি হযরতে মালিক সেই সময় থাকতে না পেরে চোখ ভরা পানি দিয়ে বুক ভরা বেদনা নিয়ে আমার আল্লাহ দরবারে একবার হাত তুললেন চোখের পানি ফেলে একবার দোয়া চাইলেন দোয়া করলেন আমার আল্লাহ দরবারে সেই দোয়াটা কবুল হয়ে গেল আরো জোরে বলেন
আরো জোরে বলেন। হযরত মালিক যখন দোয়া করলেন আল্লাহর দরবারে দোয়া কবুল হলো। হযরত মালিক দোয়া করে নিয়েছে, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই নৌকার চারিদিকে দরিয়ার মাছগুলো গোল করে ঘিরে ফেলেছে এবং প্রত্যেকটা মাছের মুখেতে একটা করে দিনার পয়সা নিয়ে মাথাটা উত্তোলন করে উঁচু করে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত মালিক দিনা তাকতে না পেরে ওই মাছের মুখ থেকে একটা মাছের মুখ থেকে একটা পয়সা নিলেন, একটা দিনার নিলেন, দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলেন। মাঝি সন্তুষ্ট হয়ে গেল। হযরত মালিকের অবস্থা দেখে গোটা নৌকার যাত্রীগুলো হুজুরের পায়েতে লুটিয়ে পড়ল। হুজুর বললেন, তুমি আমাকে তোমরা টাচ করবে না, ছবে না, ছবে না। হাযা মিন ফাজলি রব্বি, এটা হলো আমার মাবুদের স্রষ্টা আল্লাহর দান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত মালিক থাকতে না পেরে মালিকের অবস্থা দেখে গোটা নৌকার মানুষ হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। হযরত মালিক সেই সময় কাউকে কোনো কথা না বলে সকলের সামনে হযরত মালিক আল্লাহর নাম নিয়ে দরিয়ার উপরে পানির উপরে নেমে পড়লেন। পানির উপর দিয়ে তত্তর করে হেঁটে 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 চলে গেলেন। কোথায় হুজুর অদৃশ্য হয়ে গেলেন নদীর দরিয়ার পানিতে। হুজুরের পা পর্যন্ত ভিজল না। অস্বীকার করার কোনো জায়গা না। আল্লাহর ওয়াদা আছে, ফাজকুরুনি বান্দা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আমি আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জি, এটা আল্লাহর ওয়াদা আছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মালিক দিনা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন, জিকির করা শুরু করে দিলেন। একদিন, দুদিন, তিন দিন, মাসের পর মাস কেটে গেল, কিন্তু মসজিদের কোনো মুসল্লি এসে মালিক দিনারকে বলল না যে তোমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো। কোন মুসল্লি এসে বলল না যে তোমাকে মুতাওয়াল্লি বানিয়ে দেয়া হলো, কারণ আপনি যা ইবাদত করছেন আপনাকে মুতাওয়াল্লি করে দেয়া হলো, এটা কিন্তু কেউ বলল। হযরত মালিক দিনা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে এক বছর কেটে গেল, কিন্তু মুতাওয়াল্লি হওয়ার সুসংবাদ তিনি পেলেন না। এক বছর পরে হযরত মালিক দিনের একটা গায়েবী আওয়াজ পান। কে যেন একটা আওয়াজ দিয়ে বলে, হে মালিক দিনার, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করো, আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো, কারণ তওবাকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, সুরে কে দিলে বাবা, মালিক দিনা চমকে উঠলেন। তওবা করার নির্দেশ কেন আমাকে দেয়া হলো? তাহলে আমার নিয়ত ঠিক নাই। নিয়ত না ঠিক থাকার কারণে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ঘোষণা দিয়ে বললেন, তাদের তওবাটা আমি আল্লাহ কবুল করব না। যারা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবে তাদের তওবাটাও কবুল করব না। আর মৃত্যু যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর বিছানায় যখন পড়ে থাকবে, মৃত্যু মুখে যখন পতিত হবে, মৃত্যু
মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে ওই সময় যদি তওবা করার চেষ্টা করে আর তওবা কবুল হবে না, কারণ জাকানদানের কষ্ট শুরু হয়ে গেলে তওবা কিন্তু আর কবুল হয় না। এই জন্য আমরা জানি মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকে অনেক মানুষ বোঝে না, তারা জোর করে কলেমা শরীফ পড়াতে চেষ্টা করে। এই জন্য জোর করে কলেমা শরীফ পড়াতে যাবেন না, বরং আপনি নিজে নিজে পড়বেন। আর আল্লাহ যদি তার মুখ দিয়ে একবার বলিয়ে নেন নিশ্চয়ই সে কেনার হবে, সফল হবে। কারণ মওতের কষ্ট খুব সাংঘাতিক কষ্ট। মওতের কষ্ট, মৃত্যুর কষ্টর উপরে আর কোনো কষ্ট নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আলী বলি, সে আল্লাহর কসম করে বলি, যার হাতে আমি আলীর প্রাণ আছে, সে আমি আলী বলে যাই, তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরোয়ালের 1000 আঘাত মৃত্যু কষ্ট অপেক্ষা সহজ। কাউকে যদি তরোয়াল দিয়ে 1000 আঘাত করা হয় 1000 বার, তার কিছু খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় সে কিমা হয়ে মগজ ভাজার নাই হয়ে যাবে, তার পিছু খুঁজে পাওয়া যাবে না যদি ধারালো তরোয়াল দিয়ে কাউকে 1000 বার আঘাত করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মওতের কষ্ট তার থেকে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই মওতকে তো খুব খুব সহজ ভাবে নিই, আমরা খুব ইজি ভাবে নিই, কমন ব্যাপার মনে করি। কারণ মানুষ যেমন আসার একটা সিস্টেম আছে, যাওয়ার একটা সিস্টেম। ওই লোকটা মারা গেছে, কি করে মরলো? বলে পানিতে ডুবে। ও আচ্ছা আচ্ছা। লোকটা মারা গেছে, কি করে ডুবে? আগুনে পুড়ে মরেছে। ও আচ্ছা আচ্ছা। কি করে মরলো? অ্যাক্সিডেন্ট। ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে হয়েছে? হার্ট ব্লক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। কি করে হয়েছে? স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক। এগুলো আমরা খুব সহজ ভাবে। আসলে যে মওতের কষ্টটা যে কত কঠিন একমাত্র সে বান্দাই জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। আর আমার আল্লাহ। আসেন, যে কথা আপনাদেরকে আমি বুঝাতে চাইছিলাম, কি বলছিলাম জানো? মালিক দিনার। তাহলে এক রাতের ইবাদত কিন্তু কবুল হয়ে গেল। এক রাতের ইবাদত, এক বছরের ইবাদত কিন্তু হয়নি, কারণ তার নিয়ত খারাপ ছিল, নিয়ত ঠিক ছিল নি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ পাচ্ছেন, কেউ একজন বলছেন তওবা করে ফিরে আসুন, তওবা করে ফিরে আসুন। এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় সিয়াসাতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করে ফিরে এলেন। রাত্রিতে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আয় আমার আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে আমি একটু তওবা করছি আল্লাহ, আমার নিয়তটা খারাপ হয়ে গিয়েছিল, এজন্য আমার আমল আপনার দরবারে কবুল হয় না। ঝরঝর করে কাঁদতে লাগলেন, তওবা করলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চেয়ে নিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা করে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন। মাফ চেয়ে নিয়ে সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে হুজুর নামাজ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চেয়েছেন। নামাজ পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন। আস্তে আস্তে এইভাবে রাতটাকে তিনি কাটিয়ে দিলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজ খানা আদায় করে নিয়ে হযরত মালিক দিনার তিনি একটু চুপ করে বসে আছেন। মসজিদের বারান্দায় যখন হুজুর বসে আছেন, হঠাৎ করে দেখা যায় মসজিদের বাইরে থেকে ওই মসজিদের কয়েকজন মুসল্লি এসে হযরত মালিক দিনারের কাছে এসে হাজির হলেন। এসে বলে, ও মালিক দিনার, আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমরা খুঁজছিলাম, আপনার মতো ভালো মানুষ আমরা একজন খোঁজ করছিলাম, আপনার মতো স্বচ্ছ ব্যক্তিকে আমরা অন্বেষণ করছিলাম। আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, দীর্ঘদিন ধরে মসজিদে আছেন, সুতরাং
আপনি একজন ভালো মানুষ, নেক মানুষ। এই জন্য আমরা মসজিদের মুসল্লিরা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মসজিদের সম্পত্তির মোতাওয়াল্লি আপনাকে আমরা বানিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? মালিক দিনার একটু চিন্তা করে দেখলেন, 1 বছর খালি ইবাদত করলুম, খালি মোতাওয়াল্লি হল। কিন্তু এই লোকগুলো তোমাকে একবার নাই বারবার দেখেছে, কিন্তু একবার তো বললো না যে আপনাকে মোতাওয়াল্লি বানিয়ে দেওয়া হবে। এই 1 বছর এত লম্বা টাইমে তাদের সময় হলো না যে আমাকে মোতাওয়াল্লি বানিয়ে দেওয়া। কিন্তু গতকালকে রাত্রিরে যে আমি আল্লাহর কাছে তওবা করেছি, চোখের পানি ফেলে কেঁদেছি, মাপ চেয়েছি দীর্ঘক্ষণ ধরে, এরপরে যখন নামাজ শুরু করেছি, জিকির করেছি, আর সকালবেলায় মোতাওয়াল্লি হওয়ার সংবাদ এসে গেল। মালিক দিনার বুঝতে পারলেন যে না, আসলে 1 বছর যে আমি ইবাদত করেছিলাম আমার নিয়তটা খারাপ, মুতাওয়াল্লি হওয়ার জন্যই করেছিলাম। কিন্তু যখন আমি তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছি, আর আমার নিয়ত যখন আজকে পারফেক্ট হয়ে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, মাবুদকে কেঁদে ওয়াদা দিয়েছি, মাবুদ আর আমি দুনিয়া চাই না, আপনাকে চাই, কেঁদে যখন মাপ চেয়ে ফিরে এসেছি, তার মানে বুঝতে পেরেছি গতকালকের রাতটার ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হয়েছে। একটু জোরে বলবেন না? আরো জোরে হয় না? মালিক দিনার বুঝতে পারলেন তার মানে কালকে রাতের ইবাদত কবুল হয়েছে ইনশাআল্লাহ। কারণ তার প্রমাণ হলো আজকে আমার কাছে সুসংবাদ এসেছে মুতাওয়াল্লি হওয়া। এটাও কিন্তু আমার কাছে একটা পরীক্ষা চলছে। হতে পারে আল্লাহ তাদের মনটাকে চেঞ্জ করে আমাকে এটাও পরীক্ষা নিতে পারেন যে আমি দুনিয়ার উপরে এখনো কতটা আগ্রহী, বা দুনিয়ার উপরে কতটা আমি এখনো লোভী, এটা আমার আল্লাহ আমাকে টেস্ট করতে পারে। হযরতে মালিক দিন সেই সময় কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে চিন্তা করে দেখলেন যে দুনিয়াকে আমি ত্যাগ করে দিয়েছি, আল্লাহর জন্য কেঁদেছি। সুতরাং আমার ইবাদত যখন কবুল হয়ে গেছে, তার মানে আমার মাবুদের সঙ্গে কানেকশন হয়ে গেছে, আমার মাবুদের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। সুতরাং আমি আমার ইবাদতটাকে আর নষ্ট করতে চাই না। মালিক দিন সেই সময় বলেছিলেন, ও মসজিদের মুসল্লিরা শোনেন, আজকের দিন থেকে আমার আর কোনো সম্পত্তি লাগবে না। আজকের দিন থেকে আমি আর মুতাওয়াল্লি হতে চাই না, বাকি জীবনটা আল্লাহর সন্তুষ্টি কাটিয়ে দিতে চাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, 500 টাকা আপনি যদি দান করেন আর আপনার মধ্যে যদি এসে যায় আমি সব থেকে বড় দাতা, এই এলাকায় সব থেকে বেশি দান আমি দিই, বেকার হতে পারে। 500 টাকা দান করেছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি গরিব মানুষ, আমি অভাবী, আল্লাহ আমার কাছে তেমন কিছু নাই, 5টা টাকা আমি তাকে দান করছি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। এই দানটা আল্লাহর কাছে কাজে এসে যেতে পারে। কারণ আল্লাহর ওয়াদা আছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর ওয়াদা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আগে আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি কারণে করছেন প্রত্যেকটা ভালো কাজ। এইজন্য হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের প্রত্যেকটা কাজ হবে, ভালো কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে ওই ইবাদত, ওই আমল, ওই জিকির, ওই তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। কথা বুঝে আসছে? আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, লোকে আমাকে ভালো বলবে, কথা বলে, লোকে আমাকে ভালো বলবে, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে নাও কবুল হতে পারে। এটা মনে রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আসুন আমরা পেছনের কথা ভুলে যান। কারণ 2000 সাল আপনি আর পাবেন না, 2000 সাল আপনি আর পাবেন না, 2005 সাল আর পাবেন না, 2007 সাল পাবেন না, 2010 সাল পাবেন না, 2012 সাল পাবেন না, 18 সাল পাবেন না, 20 সাল পাবেন না, 21 সাল পাবেন না, 22 সাল পাবেন না। আল্লাহ হায়াত রাখলে 24, 25
25 দেখতে পাবেন, কিন্তু পেছনের সাল কিন্তু আর ফিরে পাবেন না। এজন্য পেছন দিকের গোনা যেটা হয়েছে আর আপনি সেগুলোকে পেছন দিকের গোনাগুলোকে ডিলিট করতে পারবেন। একমাত্র সুযোগ আছে যদি আল্লাহর কাছে কেঁদে মাফ চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ যদি রাজি হয় পেছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলবেন না, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর ওয়াদা আছে। আপনি মনিবের মন জয় করবেন, মনিব তো আপনাকে ইচ্ছা করলে অর্থ বাড়িয়ে দিতে পারে। ৭,০০০ টাকা কন্ট্রাক্ট ছিল ঠিকই, কিন্তু মনিবের বাড়িতে যখন আপনি এক্সট্রা কাজ করে দেখিয়ে দিচ্ছেন, মনিব বাইকটা নিয়ে এসে গাড়িটা নিয়ে এসে রেখেছে, মনিবকে বলতে হয় না। আপনি দেখলেন যে আমার মালিকের আমার মনিবের বাইকটা কাদা হয়ে গেছে, আপনি মোটর থেকে কি করলেন, পাইপটা লাগিয়ে দিয়ে, সাবমার্সেল থেকে পাইপটা লাগিয়ে দিয়ে পানির মোটরটা নিয়ে এসে বাইকটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে রোদ্রে দাঁড় করিয়ে কাপড় দিয়ে মুছে দিলেন। জি জি, সকালবেলা উঠে মনিবকে বলতে হয়নি। জি জি, যে কাজগুলো ছিল সেগুলো করে দিয়ে আপনি এক্সট্রা কাজ করে দিলেন, বাইকটা ধুয়ে দিলেন, মালিকের কাপড়গুলো টাঙানো আছে, আপনি নিজে গিয়ে আপনি কি বলে কাপড়গুলো কেচে দিলেন। মনিবের তো মন জয় হয়ে গেল। আরে তোকে তো এই কাজগুলো আমি বলিনি, তবু তুই করেছিস। তুই তবুও করেছিস। যা ৭,০০০ টাকা বেতন ছিল, এলে ৭,০০০ টাকা তুই নে। মাসে ৭,০০০ টাকা দিয়ে দিল, দিয়ে বলল এই মাসে তোর উপর আমি খুশি হয়ে গিয়ে এক্সট্রা আরো ২,০০০ টাকা দিলাম, নিয়ে যা। এটা সন্তুষ্ট হয়ে গিয়ে আপনি যখন মনিবকে রাজি করবেন, আল্লাহকে রাজি করবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। পৃথিবীর মানুষ ঘুমোচ্ছে আর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। জি জি, পৃথিবীর মানুষ ঘুমোচ্ছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, মসজিদে গিয়ে তেলাওয়াতে কোরআন পাক পড়ছেন, অটোমেটিক্যালি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেই। আপনার উপরে তো আলাদা বেনিফিট পাবেন। অবশ্যই আপনাকে আল্লাহ পুরস্কার দেবে, পুরস্কৃত করবেন। আপনি যা বলবেন তখনই তো আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। যেই রকম আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় পীরের দোয়া কবুল করেছিলেন, খাজা গরিবি নওয়াজের দোয়া কবুল করেছিলেন, ওয়াইসকুনি হুজুরের দোয়া কবুল করেছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দোয়া কবুল করেছিলেন, জামিরউদ্দিন চানকানি হুজুরের দোয়া কবুল করেছিলেন, সানাউল্লাহ পানিপত্তি হুজুরের দোয়া কবুল করেছিলেন, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর কেবলা আমার মাওলানা জান হুজুর কেবলা দোয়া কবুল করেছিলেন, মুফতি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল করেছিলেন, হারুন জমিনে গোরাচাঁদ আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানে দোয়া কবুল হয়েছিল, মেদিনীপুর টাউনে শুনে আছেন হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানে দোয়া কবুল হয়েছিল, নগর শরীফের জমিনে দাদা জান হযরত আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানে দোয়া কবুল হয়েছিল। জান আরামবাগ সাব ডিভিশনে যে কোনো হিন্দু মুসলমানকে জিজ্ঞাসা করেন, হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে পীরনগরের হুজুর, পীরনগর পীর সাহেব, লোকে আপনাকে বলে দেবে। যারা আল্লাহর ওলি হয় তাদেরকে জিজ্ঞাসা করতে হয় না, লোকের মুখ থেকে আপনি খবর পেয়ে যাবেন যে উনি কেমন মানুষ ছিলেন। এমনি এমনি নাকি? এমনি বড় পীর বড় পীর বড় পীর বড় পীর নাম কি এমনি নাকি? যে বড় পীর সাহেব বলেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की ওযু से সুবহ की নামাজ পড়া, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। জোরে বলতে পারেন না? তো আপনি আর বড় পীর কি দুজনে এক হয়ে যাবেন না? মোটেই না, মোটেই না, হতেই পারে না। জি জি, এত সহজ। আপনি সামান্য আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওযু রাখতে পারেননি, কথা বলেন না। জি জি, তিনি এসার ওযুতে ফজরের নামাজ পড়ছেন, ছেলে খেলা কথা। जी और 15 साल साढ़े रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছে। জোরে বলবেন না? তবেই তো হয়েছিলেন বড় পীর। এত সহজ? এটা অনেক পরিশ্রম করতে হয়েছে বাবা, অনেক বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদতে হয়েছে, ডাকতে হয়েছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার জন্য বেনিফিট আলাদা দিয়ে দিয়েছে। কথা বুঝি আসছে? ভাইরা আমার, এইজন্য আপনাকে প্রথমেই আমি বলেছিলাম কি, আগে আপনাকে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত হবে। আসুন, এক্সট্রা দেওয়ার দরকার নাই, যতটুকু করছি এর মাঝখানে আসেন, এইখান থেকে আমরা বের করব। এক নম্বরে কি? এক নম্বরে যখন আমরা পাঞ্জাবি পরব,
হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী সুন্দর করে বলেছেন হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ও আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدأ بما يبينه আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন আমার নবী যখন গায়ে জামা পরতেন জুব্বা পরতেন আমার নবী ডান দিক দিয়ে শুরু করে দিতি জোরে বলবেন না আরো জোরে বলবেন এবার নবীর উম্মত মনে রাখবেন হাদিস হলো তিন প্রকার কওলি ফেলি তাকরিরি রাসূলুল্লাহর কথাগুলো হাদিস কওলি ফেলি রাসূলুল্লাহর কাজগুলো হাদিস তাকরিরি এটাও কিন্তু হাদিস সাহাবীরা যে কাজ করেছেন আল্লাহ নবী যেটাকে সাপোর্ট করেছেন মেনে নিয়েছেন সমর্থন অ্যাকসেপ্ট করেছে আপনার বন্ধু একটা বাড়ি করেছে বাড়িটা দেখে আপনার ভালো লেগেছে বন্ধুরে বাড়ির ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছে তার মানে আপনার পছন্দ মতো মানে ভালো লেগেছে আপনি সমর্থন করেছেন বন্ধুর বাড়িতে ঢুকলেন ঢুকে বললেন কালারটা তো খুব সুন্দর মিষ্টি কালার তার মানে আপনার পছন্দ মতো সেটাকে আপনি সমর্থন করেছেন এজন্য সাহাবীরা যে কাজ করেছেন হযরতে আবু বকর যে কাজটা করেছেন আমার নবী যে কাজটাকে দেখলেন দেখে বলেন মাশাআল্লাহ আবু বকর ভালো কাজ করেছে তার মানে এটা সাপোর্ট ওমর ফারুক যে কাজটা করেছেন আল্লাহ নবী যেটাকে দেখে সাপোর্ট করলেন মাশাআল্লাহ হে ওমর ফারুক তুমি তো এটা খুব ভালো কাজ করেছো খুব ভালো কাজ করেছো মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছো সাপোর্ট এই যে সাহাবীরা যে কাজ করেছেন আল্লাহ নবী যেটাকে সমর্থন করেছে সাপোর্ট করেছে সেটাও কিন্তু হলো হাদিস তাহলে কওলি ফিলি তাকরিরি রাসূলুল্লাহর কথাটাও হাদিস নবীর কাজটাও হাদিস নবীর সমর্থন এটাও কিন্তু হাদিস এবার বাবাজি আমার ভাইরা যে কথা আপনাদের বোঝাতে চাইছি না তাহলে নবী আমার যখন গায়ে জুব্বা পরতেন নবী আমার যখন পাঞ্জাবি পরতেন পায়জামা পরতেন পরনের কাপড় পরতেন ডান দিক দিয়ে শুরু করতেন আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন আপনিও নিয়ত করুন আমার নবী যদি ডান দিক দিয়ে শুরু করে এই সুন্নতটা অন্তত আমি আমল করব আজকে জলসার মাহফিলে যখন আপনি আসলেন ডান দিকের পাটা পায়জামায় আগে ঢুকিয়ে দেন জলসার মাহফিলে যখন আসবেন বলে জামা পরলেন ডান দিকের হাতটা আপনি আগে ঢুকিয়ে দেন ঢুকিয়ে দিয়ে নিয়ত করেন আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আমি কিছু জানি না কিছু চিনি না আমি চিনি আমার নবী কেন তুমি বলেছো তুমি বলেছো মাতা রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তুমি বলে দিয়েছো কোরআনের মধ্যে সুতরাং তোমার নবীকে তুমি আমাদের জন্য মডেল করে দিয়েছো আমি তাই নবীর কথা জানতে পেরেছি নবীর কথাকে মেনে নিয়ে আমি ডান দিক দিয়ে আজকে পাঞ্জাবিটা পরলাম হাতটা ঢুকিয়ে দিলাম আল্লাহ তুমি যদি রাজি হয়ে থাকো আমার নেকির খাতায় একটা নেকি দিতে পারো আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই ডান দিকের হাতটা ঢোকানোর জন্য আপনার নেকির খাতায় একটা নেকি দিয়ে দিতে পারে জোরে বলবেন না আচ্ছা এই কি আপনাকে এক্সট্রা কোনো কাজ দিলাম বলে মনে হচ্ছে খাটনি কি বাড়লো কথা বলে না বলছি খাটনি কি বাড়লো কেউ ডান দিক দিয়ে ঢোকান কেউ বা বাঁ দিক দিয়ে ঢোকান কেউ বাঁ দিক দিয়ে ঢোকান কেউ ডান দিক দিয়ে ঢোকান দুটো তো পারে বারে 6টা 9 8টা 10টা 9 যে নাম্বার সিস্টেম করতে হবে কি বলে দুটো তো হাত হয় ডান দিক বলবে না হলে বাঁ দিক বলবে খালি মনে করে একবার ডান দিক দিয়ে দেবেন আর জাস্ট খালি একটা নিয়ত করবেন কারণ নিয়তটাই আল্লাহর উপরে আল্লাহ তাআলা নিয়তের উপরে আমল
আপনার নিয়ত যখন ঠিক রেখে আপনি ডান দিক দিয়ে ঢোকাচ্ছেন, এই নিয়তের উপরে আমাল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এটাকেও একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ছোট্ট একটা কাজ আপনাদেরকে দিলাম, ডান দিক দিয়ে আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম খুব ঠান্ডা করে নেব। তাহলে আপনি যখন বাঁ দিক দিয়ে না করে ডান দিক দিয়ে ইনশাআল্লাহ, বাস এতটুকু পড়েন, একটা আমল, ছোট্ট আমল। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার কি হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেছেন সাদা কালারের পাঞ্জাবি তোমরা পরিধান করো। কেন? সাদা কালারটা হলো কৃত্রিম কালার, অল্প ময়লা লাগলে কিন্তু বোঝা যায়। এজন্য প্রত্যেকটা মাইয়াতের কাফনের কালার হয় সাদা কালার। আপনি যে দেশে যান না কেন, আমেরিকায় যান, ব্রিটেনে যান, ফ্রান্সে যান, জার্মানে যান, জাপানে যান, লন্ডনে যান, ইন্দোনেশিয়ায় যান, সৌদি আরবে যান, মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, ভারতে যান, পাকিস্তানে যান, যে দেশে দিয়ে আপনি যান না কেন, প্রত্যেকটা মাইয়াতের কাফনের কালার হয় সাদা কালার। এই সাদা কালারের সাদা কালারের কাফন, এই জন্য আমার নবী সাদা কালারটাকে বড় পছন্দ করতে গিয়ে আজকে এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা সাদা কালার পরেছেন, অনেকে আবার সাদা কালার পরেননি, বিভিন্ন রকমের কালারের জামা আপনারা পরেছেন বাবাজি। তবে একটা কথা মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, বিভিন্ন রকমের কালারের জামা যারা পরেছেন, ও বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দিন, এই বিভিন্ন রকমের কালারের জামা পরলেও কোনো সমস্যা নাই। কারণ যে কোনো কালার আপনি পড়তে পারেন, এই কালার গুলো পরা হলো আপনার জন্য মুবাহ, ভালো। তবে একটা কালার কিন্তু পরবেন না, সেটা কোন কালার? কোন কালার? উল্লেখিত আছে, আমার নবী সুন্দর করে বলে দিয়েছেন, একটা কালারের পাঞ্জাবি যেন তোমরা একটা কালার যেন পরো না, সেটা কি? গেরুয়া কালার, কমলা লেবু গেরুয়া কালার। বাকি যে কোনো কালারের জামা আপনি পরতে পারেন, কোনো সমস্যা নেই। তবে লাল কালারটাকে আমার আল্লাহ আমার নবী পছন্দ করতেন না, টকটকে লালটাকে আমার নবী কিন্তু পছন্দ করতেন না। টকটকে লাল কালারটা আপনি পরবেন না, বাকি যে কোনো ধরনের কালার পরে কিন্তু আপনার কোনো সমস্যা নাই। তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো, পার্টিকুলার যখন আপনারা সাদা কালার পরবেন, সাথে কিন্তু একটা নিয়ত করবেন। আজকে এখানে অনেক মানুষ এসে সাদা কালারে পড়েছে, আপনারা মনে মনে ভাবছেন তাহলে আমাদের মনে হয় সুন্নত হয়ে গেছে, কিন্তু না 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 না, সাদা কালার পরেছেন এটা ঠিক কথা, কিন্তু নিয়ত করেন নিয়ে এটাও ঠিক। নিয়ত করেননি এটাও ঠিক কথা, কারণ আমার নিয়তের উপরে আমাল। আল্লাহ আমার নবী পড়তে পছন্দ করতেন, তাই নবীর সুন্নত মনে করে আমি পড়ছি। এই নিয়তটা করে কিন্তু কেউ বাড়িতে পারে বীরের ম্যান গান থাকতেও পারে, আবার নাও পারে। তাহলে যদি আপনার নিয়ত না থাকে, তাহলে এবার থেকে যদি নিয়ত করেন আমার নবী পড়তে পছন্দ করতেন, পড়তে বলেছেন বলে তাই আমি সুন্নত আমল করার জন্য নবীর সুন্নত মনে করে সাদা কালার পড়েছি, আল্লাহ রাজি হলে খুশি হলে এখন থেকে হয়তো আপনার ওই নিয়তের উপরে আমল আল্লাহ ইচ্ছা করলে নেকির খাতা, আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। হবে না?
আরো জোরে হয় না? তাহলে সাদা কালার করলে নিয়ত করবেন, বাকি যে কোনো কালারের করলে আপনি নিয়ত নাই করলেন, কিন্তু মনে রাখবেন যে কোনো কালার পড়তে পারেন মুবাহ, কিন্তু আপনি দুটো কালার পরবেন না। আমি আপনাকে বলে দিয়েছি এই দুটোকে বাদ দিয়ে যে কোনো ধরনের কালার পরুন, কোনো সমস্যা না। এই তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে যুবকরা শুনে রেখে নাও। এরপরে যখন তুমি মনে রেখে নিও, যখন তুমি আমার নবীর সুন্নাতগুলো মানবে বলে প্রস্তুতি নেবে, প্রিপারেশন নেবে, তখন মনে রেখে দিও তোমার চুলটা তুমি কাটবে, সেটাও কিন্তু নবীর সুন্নাত হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন রকম ভাবে চুল কাটার নির্দেশ দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় জুম্মা, লিম্মা, উফরা। আল্লাহ নবী তিন রকম ভাবে চুল কাটতেন। ও বাবাজি আমার ভাইরা, তিন রকমের চুল কাটা জায়েজ আছে, কিন্তু আজকে আমরা যদি অবাক হয়ে যাই, আমাদের সমাজে কিছু মুসলমানের ছেলে আছে দেখবেন খেলোয়াড়ের ডিজাইনে, প্লেয়ারের ডিজাইনে, নায়কের ডিজাইনে, গায়কের ডিজাইনে চুল কেটে, বরং আমরা প্লেয়ারদেরকে অনুসরণ করে চুল কাটি, খেলোয়াড়দেরকে অনুসরণ করে চুল কাটি। এজন্য আমাদের সমাজে কিছু মুসলমানের ছেলে আছে দেখবেন বাবাজি অবাক হয়ে যাবে, এই দিকটা দেখবেন ফাঁকা, ওপরটা দেখবেন ঢাকা, খালি সাইডটা দেখবেন ফাঁকা, ওপরটা দেখবেন ঢাকা, সাইডটা দেখবেন ফাঁকা, ওপরটা ঢাকা। নাম দিয়েছে বাটি, বুক চাপড়ে বলছে আমি কিন্তু খাঁটি। আস্তে আস্তে মাশাআল্লাহ মজলিস প্রায়, প্যান্ডেল প্রায় ভর্তি আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকটা আগে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করুন, আর অল্প যেটুকু ফাঁকা আছে, অল্প যেটুকু ফাঁকা আছে পূরণ করে দেন। আর যারা আসছেন এসে বসে যান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাকবো আমরা ইয়াকিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জবানে দিলে ইয়াকিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জবানে দিলে ইয়াকিনা আল্লাহু আল্লাহ, তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি অনন্ত ওয়াসিম, তুমি রহিম রহমান। তাই তোমারি বান্দা যারা ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে সমস্ত প্রশংসা আছে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটা পড়াটাও কিন্তু সুন্নাত হবে, কিন্তু আপনি ভুলেই গেলেন। জি জি, আপনি এই দোয়াটাও পড়লেন, এতেও খেলেন আর আল্লাহর নাম নিয়ে শুরুই করলেন না। এজন্য খালি বলছে ভাত নিয়ে এসো আর ভাত নিয়ে এসো। কিছু লোক আছেন কথা বলে, খালি বলছে ভাত নিয়ে এসো, ভাত নিয়ে এসো। মেদিনীপুরের দিকে জলসায় গেছি, কথা বুঝতে পারছেন? এবারে আমাকে এক থালা ভাত দিয়েছে, কথা বুঝছেন না? এক থালা যখন ভাত দিয়েছে, আমি বললাম এতটা ভাত কি খেতে পারি? হ্যাঁ, একটা থালা প্লেট বলে প্লেটে যখন তুলে দিলাম, তুলে দিয়ে অল্প যখন খাচ্ছি, তখন বলছে একটা বয়স্ক লোক বলছে, হুজুর কি করছেন হুজুর, আমরা তো বুড়ো বয়সে এক থালা খেয়ে। তখন ভাবি আসলে ইমানদার খায় এক পাকস্থলিতে আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। এজন্য আপনাকে এক পাকস্থলিতে খেতে হবে। আপনি মুমিনের খাতায় নাম লেখান, ইবলিসকে নিয়ে নয়, ইবলিসকে নিয়ে নয়। আপনি যদি মুমিনের খাতায় নাম তুলতে পারেন, আপনার খাওয়াটাও আলাদা হবে, আপনার হাঁটাটাও আলাদা হবে, আপনার কথাটাও আলাদা হবে, আপনার লেবাসটাও আলাদা হবে, আপনার পোশাকটাও আলাদা হবে। সবটাই কিন্তু রাসূলুল্লাহর নকশা হয়ে যাবে। কথা বুঝে আসছেন বাবাজি আমার ভাই? একটু চেক করে দেখেন, দিনে অন্তত 200 করে চাল আপনি বাঁচাতে পারেন। আপনার বাড়িতে খালি আপনার বাড়ির সদস্যদের বলে যে এই সুন্নতগুলো মেনে চল, ইনশাআল্লাহ 200 গ্রাম করে চাল বাঁচবে প্রত্যেক দিন। আর বললে আমার রাগ হয়ে যাচ্ছে নাকি জানি হুজুর, আমরাই কি বেশি খাই নাকি? নাও নাও, তওবা তওবা, আপনাদের সঙ্গে আমার রাগারাগি নেই। চাল বাঁচলে আপনারই বাঁচবে, বেশি খেলে তো আপনারই যাবে। আমার এই কথা বলে জি, আমি তো নিতেও আসবো না, দিতেও আসবো না। না, আসলে কিন্তু এটা আমি বুঝাতে চাইছি, এটা আপনি যদি নবীর সুন্নত মেনে খেতে পারেন, ইনশাআল্লাহ এতে আপনার শরীরটাও সুস্থ থাকবে আর আল্লাহর দরবারে একটা সুন্নত হিসাবে কবুল হয়ে যাবে। আসেন, সেই জন্য আমি আপনাদেরকে একটা একটা করে দিচ্ছি। কেন বলেছিলাম আপনাকে আমি 10টা দেব? কটা হয়েছে বাবাজি? এখন জলসা করলে ভাই মানুষকে ব্যস্ত করে রাখতে মানুষের মন অন্য দিকে চলে গেলে হবে না, মানুষের মাটির অন্য দিকে না ঘুরে যায়। যারা দেখেছেন খেলা দেখাতে যায়, খালি বলে এই জোরে হাততালি দাও, দর্শককে সবসময় ব্যস্ত করে রেখেছে। চাচাও কিন্তু উঠে পড়েছে, যদি বা একটু চোখ বন্ধ করেছিল উঠে পড়েছে। ভাবছি শুধু সেই ম্যাজিক খেলাই শুরু হলো। একবার তাকবীর দেন না, আর তাকবীর। ওইদিকে দেখেন দুটো ভাই ছিল চুপ করে, ওরাও কিন্তু উঠে পড়েছে। একটু জোর করে দেন না, আর তাকবীর। এই ছেলে জোরে দেন না, আর তাকবীর। ওয়াজ না হলে নাই শুনলেন, তাকবীরটাও দেবেন। আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়। এটা বললে কি কোনো সমস্যা আছে? বল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যিনার তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে তিনি অবগত। সেই আল্লাহকে রাজি করার জন্য রাত 12টা পার হয়ে গেছে। একটু সবাই মিলে আমরা সমস্যার একটু আওয়াজ করি, উচ্চ আওয়াজ একটু দেন, কেউ ফাঁকি মারবেন না। কারণ আমার আল্লাহ সব সময় মানুষের ভিতরের কানেকশন আমার আল্লাহর কাছে, এই ভেতরের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে। সুতরাং আল্লাহ বান্দার অন্তরের খবরটা পর্যন্ত রাখে। নাহানু আহরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে, সিলার থেকে আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। পৃথিবীর মানুষকে লুকানো যায়, কিন্তু আমার আল্লাহকে লুকানো যাবে না। সেই আল্লাহকে রাজি করার জন্য একবার সবাই মিলে কোন পীর সাহেব, কোন হুজুর, কোন বক্তা, কোন ওয়াজিন, কোন কাউকে ডাকি না, কোন নেতা, কোন নেত্রী, কোন গায়ক, কোন গায়িকা নয়। ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহকে একবার ডাকবো। সবাই মিলে দেন নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদ জামাত দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। আর
জোরে নার দিবে, আর জোরে নার দিবে। গোকনা গ্রামের 62 সালে সব, গোকনা গ্রামের 62 সালে সব নার দিবে। বাকি কেউ মেরেছেন নাকি? কেউ চুপ করেছিলেন নাকি? চুপ করে থাকলে কিন্তু নিজের বিপদ নিজে ডাকবে, অবস্থা খারাপ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠবে, ডান দিকে ঘুরে যাবে জিভ, বাঁ দিকে ঘুরে যাবে ঠোঁট। আল্লাহ বান্দাকে বলে ঘুম থেকে ওঠ, বড্ড পাগামো করেছিস না। আল্লাহ দিতে পারেন না, একটা মিনি প্যারালাইসিস দিতে পারেন কি পারেন না? বলেন পারে কি পারে না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা আছে না? আছে। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। বল বল, ক্রিকেট খেলায় গিয়ে চিল্লেছিলিস, বল দুনিয়ার নেতা নেত্রীকে জিতানোর জন্য অনেক স্লোগান দিয়েছিলিস, বল। কিন্তু আমি আল্লাহ নামে একবার নারা দিতে বলেছিল আমার বান্দা, কেন দিলিনি বল? কোশ্চেন আসতেই পারে, আসতেই পারে। সুতরাং সে আল্লাহকে রাজি করার জন্য আরেকবার আমিও দেবো, আপনারাও দেবেন। ফাঁকি কেউ মারবেন না, উচ্চ আওয়াজে দেন নার দিবে। মাশাআল্লাহ, ভাই সাহেব এবারে একটু বেড়েছে না? এবারে বেড়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ভাই আমি জানি আপনারা দিনের বেলা খেয়ে আওয়াজ দিচ্ছেন, তাই তো নাকি? না রোজা রেখেছিলেন কিনা? সোমবার থাকতেও পারে। কেন? আমার রাসূলুল্লাহ সোমবারে দুনিয়ায় এসেছিলেন, সোমবারে ওফাত হয়েছে। সোমবার আউলিয়া কেরামরা অনেকেই রোজাও রাখতেন সোমবার। জি জি, হতেও পারে আপনাদের ভেতরে কেউ রোজাদারও থাকতে পারে। আছেন নাকি কেউ? না থাকলে কি আর কেউ বলে? বলেন 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 জি জি, চলেন চলেন। তাহলে রোজা যখন রাখেন না, আপনাদের এখানে গরুর গোশতের দাম আবার কম নাকি? 250। ওয়াল্লাহি তো আমাদের থেকে বেশি হয়েছে। এদিকে তো গরুর গোশত বেশি জমায় হয়, তাই না? আসেন একটু সবাই মিলে দেন না নার দিবে। মাশাআল্লাহ, আসেন আসেন এইবারে বলেন বাবা। চলে চলে জি জি, এবার আমরা আসল জায়গায় যাই। আসেন আসেন, এবারে সর্বপ্রথম কে দান দেবেন?